পুঁটি মাছ দেখতে হবে, পুঁটি মাছ। সে বড়টা কয়, সে বড়টা কয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ফারহানা সিম্পল লাইফ চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগত। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। শুক্রবারে বাড়িতে যাওয়া হয়েছিল। তো আমাদের নদীতে এবার তো বন্যা হয়েছে, বন্যা নদীতে মাছ আসছে। তো আমার চাচারা ভাইরা মিলে নদীতে গাছগাছালি দিয়ে একটা জায়গায় করে রাখে, ওখানে মাছ পাওয়া যায়, সেই উদ্দেশ্যে কাজটা করছে। তো এটা 1 মাস রাখার বা 15 দিন রাখার পরে উঠায়। তো আজকে উঠানো দিন ছিল। তো দেখেন উঠাচ্ছে আর মাছ পাচ্ছে। এখানে প্রায় 30 কেজি মতো মাছ পেয়েছিল। তো দেখেন সুন্দরভাবে সব সাইডে করতেছে করে লাস্টে উঠানো হবে। প্রথমে যে উপরের মাছগুলো উঠাচ্ছে, পরে লাস্টে যে জালটা টেনে উঠানো হবে। তো অ্যাট লাস্ট এখানে সব মাছগুলাই এনে রাখা হচ্ছে। তারপর নদীর পাশে আমাদের বাসা, এর আগের ভিডিওগুলোতে আমি বলছি। তো এখান থেকে না হবে, আমরা সবাই ছিলাম এখানে। তো দেখেন মাছগুলা সব নিয়ে আসছে, কতগুলা মাছ হয়েছে। ওটা বালতি না, ওটা একটা ড্রাম। তারপরে এই বালতিতে মাছ। তো মাছগুলো সবাই মিলে ভাগ করে নেবে। আমাদের বাড়িরই, বাইরের কেউই না, সবই আমার চাচাতো ভাই এরা। মাছগুলা দেখে আমার খুব ভালো লাগতেছিল, এত মাছ একসাথে এইভাবে তো দেখা হয় না বাজার ছাড়া। তো সবাই মিলে দেখেন মাছগুলা নিয়ে আনন্দ করতেছে। খাওয়ার থেকে বেশি আনন্দই হচ্ছে ধরাটা। তো আমি সকালে চলে আসছিলাম, আমার আজকে ঢালাই ছিল, নিচে ঢালাই কাজ চলবে, বেজ ঢালাই। তো এই জন্যে আমি দেখেন সিমেন্ট অর্ডার করছি, সিমেন্ট আসছে, আমার আব্বু আসছিল। বালুর আমার এখানে জায়গাটা এত ছোট, কোনো কিছু এনে রাখার মতো না। আমি সবাইকে বলছি, যাদের কাছ থেকে যে জিনিসগুলো নিচ্ছি আমি তাদেরকে বলা যে আমার যে জিনিসটা আমার লাগবে, আমার ফোন দেওয়া মাত্রই আমাকে পাঠিয়ে দিবেন, কারণ আমার এখানে জায়গা নেই। তো ওরা অমনি করে, আমি আসার সঙ্গে সঙ্গে আমি পেমেন্টটাও করে দিই। তো এই বিশ্বাসে এবং ভরসায় তারা আমি বললেই আমার জিনিসগুলো পাঠিয়ে দেয়। তো সিমেন্ট নিয়ে আসছে, বালু নিয়ে আসছে। এখানে 3 রকমের বালু আছে আর সিমেন্ট আছে। তো আজকে ঢালাইয়ের আরেকটা সাইড ঢালাইয়ের কাজ চলবে। বালু দিয়ে একদম রাস্তা ভরে গেছে, মানুষ যাইতে পারতেছে না। এই জন্য আপু সাইডটা একটু ক্লিন করে দিচ্ছে যাতে মানুষ যেতে পারে। আর যেহেতু পাশে একজনের বাসা, তারা বের হবে, তাদের বের হওয়ার সুযোগটা কোনো সমস্যা যেন না হয়, এই জন্যও ব্যবস্থা করে দিচ্ছে। তো আমার এই বিল্ডিংয়ের কাজে আমার আব্বু অনেক হেল্প করছে এবং অনেক কষ্ট করতেছে আমার সাথে। আমি যতটুকুই করতেছি ততটুকুই সে করতেছে, তো তার থেকে বেশিই করতেছে আমার থেকে। দুইজনে মিলে এই কাজটা এত দূর আগায় নিচ্ছি। যে দোকানে কথা বলে রাখছিলাম, ওই দোকান থেকে আমার বালু আর সিমেন্ট, যে 3 রকমের বালি লাগে, ওই বালি আর সিমেন্ট ওরাই বহন করে দিচ্ছিল। আর এভাবে রোডের সাইডে রাখা হয়েছে, যেটুকু এগুলো আজকে সবই ব্যবহার করা হয়ে যাবে, এই জন্যে রোডের সাইডে রাখা হয়েছে। আজকে যেহেতু সব ব্যবহার করা হয়ে যাবে, সেহেতু কোনো সমস্যা নেই। তো ভিতরে প্রসেসিং চলতেছে আর বাইরে আরেক রকমের প্রসেসিং চলতেছে। দুইটা মিলে পরে মেমো দিচ্ছে, আমি আব্বুর কাছে টাকা দিলাম। তো আব্বু টাকাটা তাদেরকে দিয়ে দিল। দেখেন ভিতরে এভাবে প্রথমে ইট বিছায় একটা ঢালাই হবে, তারপরে যে দিয়ে রড দিয়ে আরেকটা ঢালাই হবে। তো মোটে এখানে 2টা ঢালাই পড়তেছে, একটা সিসি ঢালাই আর একটা রড দিয়ে যে মেন ঢালাইটা হয়
গ্রেড ভীম না, এটা হচ্ছে বেজের। তো সেটা তো বালু দিয়ে তারপরে দেখেন বালু বিছাই দিচ্ছে, দিয়ে এপাশেটা ঢালাই দেবে। আর আরেকটা হচ্ছে অলরেডি কালকে পরশুদিন ঢালাইটা হয়ে গেছে, তার উপরে রড দিয়ে আরেকটা ঢালাই দেবে। তো মোট এখানে 2টা ঢালাইয়ের কাজ চলতেছে আজকে। যেহেতু জায়গা কম, আমি আগেই বলছি একসাথে ঢালাই দেওয়া সম্ভব না, তাদের জন্য একটু টাফ হয়ে যাচ্ছে, কারণ মাটির স্তূপ হয়ে রয়েছে, মাটির মনে হয় পাহাড় হয়ে রয়েছে, মাটি কাটছে, এই জন্য একটা করতেছে একটা বন্ধ করতেছে, এভাবেই কাজ চলতেছে আমার এখানে। তো যারা আমার কাজগুলো করতেছে এরাও আল্লাহ অনেক অমায়িক, ওদের ব্যবহার অনেক ভালো এবং তারা অনেক মানে নিজের মতো করে কাজগুলো করতেছে, এই জন্য এটা বেশি ভালো লাগতেছে যে তারা আমার এই কাজগুলো একদম নিজের মতো করে করতেছে। দেখেন 2টা মাত্র খোসা হয়েছে, এখানে এত মাটি আরও তো বাকি আছে অনেকগুলা, মোট 12টা এখানে প্লার উঠবে, 2টাই এই অবস্থা। এই পাশেটায় আজকে দিছে আর কালকে ওইটাই দিছিল, এই জন্য আজকে রড দিছে, তারপরে মেন যে বড় ঢালাই ওই ঢালাইটা দেবে। তো আস্তে আস্তে বাড়ির কাজটা হচ্ছে, খুব ধীর গতিতে হচ্ছে, ফাস্টে হচ্ছে না, তারপরেও হচ্ছে, এটাই আনন্দ, এটাই ভালো লাগা, এটাই বড় পাওয়া। যারা আমার চ্যানেলটা এই পর্যন্ত চ্যানেলের ভিডিও কন্টিনিউ করছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। এবং যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলছি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি এই কাজটি করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো নামানো কমপ্লিট, এখন ঢালাইয়ের কাজ চলবে। তো যেহেতু আমার এই জায়গাটা ছোট, এখানে ঢালাইয়ের মেশিন এনে ছোট ছোট করে ঢালাই দেওয়া পসিবল না, এই জন্যে তারা হাতেই ঢালাইগুলো দিছে, হাতে মাখায় তারপরে দিছে। এই জন্য এখানে ফেলছে, বালু ফেলতেছে, সিমেন্ট ফেলবে, পরে আর একটা বালু যাবে যেটা পাথরের বালু, তারপরে এখানে হবে। যেহেতু আজকে প্রথমই ছিল তো সবাই রিকোয়েস্ট করতেছিল এটা যে আমার বাড়ির কাজের এটার জন্য আমিই দিই। তো আমি আল্লাহর নাম নিয়ে প্রথম আমার যে ঢালাইটা আমি ওটা ঢেলে দিলাম, এবং তাদেরকে কিছু বকশিশ দেওয়া হয়েছিল যেহেতু প্রথম ঢালাইয়ের কাজ চলতেছে, তো এই জন্যে বড় ঢালাই প্রথম শুরু হচ্ছে, তো এই জন্য তাদের কিছু বকশিশ দেওয়া হয়েছিল। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।